হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজ আবারও একটা নতুন দিন। এই নতুন দিনে আমি সঙ্গীতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। প্রতিদিনের মতো সকাল সকাল ছেলের জন্য টিফিন রেডি করে নিচ্ছি। আজকে ওকে টিফিনে রুটি আর পনিরের তরকারি দেবো। ও পনির খেতে খুবই পছন্দ করে। যেহেতু আজকে সোমবার নিরামিষই বাড়িতে রান্না হবে, তাই পনির বাড়িতেই ছিল। দুপুরে রান্না হবে আর সকালে ওর জন্য একটু অল্প করে করে দিলাম। এই যে ওর টিফিন রেডি হয়ে গেছে। ও সকালবেলা বেশিরভাগই দই দিয়ে ভাত খেতে পছন্দ করে, তাই ওকে বাড়িতে পাতা দই দিয়েই ভাত দিই। প্রতিদিনই ও সকালবেলা দই দিয়ে ভাত খেয়ে চলে যায়। আর আজকে বৃষ্টি ছাড়ছে, আবার পড়তে শুরু করে দিচ্ছে। বৃষ্টির ওয়েদার। আজকে ওকে স্কুল যেতেই হবে, কেননা ওর পরীক্ষা চলছে। তাই আজকে ওর দাদু আর ও দুজনে মিলেই রেনকোট পরে নিয়েছে, যাতে না রাস্তায় আর দাঁড়াতে হয়। ও স্কুলে চলে যাচ্ছে দাদুর সাথে। ছেলে স্কুলে চলে যাওয়ার পরই স্নান টান করে নিয়েছিলাম, জামা কাপড়ও সব ধোয়া হয়ে গেছে। রেল লাইনের দিকে তাকিয়ে তাকিয়ে এই কারণেই দেখছিলাম যে ট্রেনে আজকে ভালোই ভিড়। এই সকালের দিকটা যেমন তারকেশ্বর আসার ট্রেনে ভিড় থাকে, যারা ফল টল করে বাবার মন্দিরে তাদের ভিড় থাকে, আর ফেরার সময় তো বহু মানুষের ভিড়। আর আমাদের ছাদ থেকে পুরো স্টেশনটা দেখা যায়। স্টেশনটা পুরো দেখা যায় বলবো না, শেষের দিকটা দেখা যায়। রেল লাইন দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে লোকনাথ চলে আসে তারকেশ্বর থেকে, আবার সেখান থেকে তারকেশ্বর যে ট্রেনটা যাবে সেটাতে লোকনাথ থেকেই উঠে পড়ে, আবার ব্যাকে ফেরে। এই কারণেই বহু মানুষ ওখান দিয়ে হেঁটে হেঁটে যায়। বিকালের দিকটাই যাবে, এখন অতটা দেখা যাচ্ছে না। বেশিরভাগ দিনই ছোটো ছেলে প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত ঘুমোয়, কিন্তু আজকেই একটু কাজ বেশি আছে, পুজো করতে একটু টাইম লাগবে। আর আজকেই ও উঠে পড়েছে। ওই যে আমার সাথে সাথে আজকে ও ছাদে আসছে ঠাকুর ঘরে। আউল বসে আছে মা লক্ষ্মীর কাছে। চল আমরা পুজো করে নিই, চল কি পুজো করে নিই। আমি দেখিনি। আউল কি করছিস তোরা? তারপর পৃথিবীতে কেমন আছে? আজকে আমিও ঠাকুর ঘরে চলে এসেছি ওকে নিয়ে, কারণ ও নিচে একদমই থাকতে চাইছিল না, আমার সঙ্গে আসতে চাইছিল। তাই আমি ওকে আমার সাথেই নিয়ে এলাম। কিন্তু কতক্ষণ আমার সাথে রাখতে পারবো জানি না। প্রচুর মনে প্রশ্ন ওর, কন্টিনিউ বকে যাচ্ছে আর সব জিনিসে হাত দেওয়ার চেষ্টা করছে। ঠাকুর ঘর এখনও পরিষ্কার করা হয়নি, ওকে নিচে রেখে এসে তারপরে পরিষ্কার করে নেবো ভাবছি। এই যে ও দাঁড়িয়ে আছে আমার সাথেই, সব রকম পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। ওকে রেখে চলে এলাম পুজো করতে। আজকে যেহেতু সোমবার, বাবার মন্দিরে যাওয়ার চেষ্টা করলেও কোনো উপায় নেই, কারণ রাস্তায় প্রচুর ভিড়। এই কারণে আমি যেতে পারবো না বলেই যাইনি। যাওয়া হয়তো সম্ভব, বহু মানুষই গেছে, বহু মানুষ বাসে ট্রেনে করে সেখানে ফল করার জন্য আসছে। আমি আসলে একা ভিড়ের জন্যেই যেতে চাইনি। যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠেনি, তাই ঘরে পুজো করে নিলাম। সন্ধ্যের দিকে একবার চেষ্টা করব যাওয়ার। সন্ধ্যের দিকে বিকালটা ভিড় কম থাকে তো। আগে আগে প্রায় 3টের পরে আমি যেতাম, কিন্তু এই ছোট ছেলে আসার পর সেটা আরও হয়ে ওঠে না। বাড়িতেই এখন পুজো করে ফল করে নেব।
এই যে ও আবার হাজির হয়েছে। এই দুটো সিঁড়ি পরপর যে ওর কতবার ওঠানামা হলো সেই থেকে। একবার আমি নামিয়ে দিয়ে আসি তো ও আবার উঠে চলে আসে নিচে। আমার শাশুড়ি মা ওকে আটকে রাখতে পারছে না, যে কারণে আমি বললাম আচ্ছা ছেড়ে দাও, ও আমার সাথে ওপরেই আসুক। ঠিক আছে, তাড়াতাড়ি নেমে এসো, আমি পুজো করতে যাব। এখন যেহেতু ও নিজেই উঠতে নামতে শিখে গেছে, অতটা আর ভয় লাগে না যে ও পড়ে যেতে পারে। তবে সাবধানতা থাকতে হবে, কিন্তু আমি মাঝে মাঝে ছেড়ে দেওয়ারই চেষ্টা করি, এই কারণেই যে হাতে কিছু থাকলে ওকে ছেড়ে দিলেও নিচেই নেমে আসবে। হাতে একটা পিঁপড়ে কামড়েছে অনেকক্ষণ থেকে, সেটা চুলকানোর চেষ্টা করছে। এখন কলকে ফুলের মধ্যে লাল লাল পিঁপড়ে খুবই হচ্ছে, কদিন ধরেই লক্ষ্য করছি, খুব পিঁপড়ে হচ্ছে। আর ও ফুলের সাজের মধ্যে যে ফুল ছিল তাতে হাত দিয়েছে, ওই জন্য ওকে একটা কামড়েছে। ওই যে হাসি মুখ। চলে এলাম মা কালীর ঘরে। মা কালীর কাছেও একটা শিব থাকে, তাই সেখানে একটু পুজো করব বলে চলে আসি। এই মায়ের ওপরে আমার ভরসা বিশ্বাস এখানে আসার পর থেকে এতটা যে আমি ভাবি যে সব রকম বিপদ আপদ থেকে মা আমাকে হয়তো রক্ষা করবে, আমাদের রক্ষা করবে। আজকে বাড়িতে নিরামিষ রান্না বান্না হয়েছিল, সোমবার বলে সবাই আজকে নিরামিষই খাবে। ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও আজকে মাছ হয়নি। আজকে বাড়িতে রান্না হয়েছিল পটল পনির দিয়ে তরকারি, মুগের ডাল আর বেসন বড়া ভাজা। প্রত্যেকটা সোমবার নিরামিষ করতে পারলে ভালোই, এখানকার লোক প্রায়ই করে, কিন্তু জানি না এই প্রথম সোমবারটা হলো, পরেরগুলো করা যাবে কি না। করা সম্ভব হলে করা হবে, আর না হলে আমিষই খাওয়া হবে, এইটা একটা ঠিক করা হয়েছে, জানি না কি হবে। এই যেদিকে তরকারি রেডি হয়ে এসছে প্রায়, এখনও হয়নি, তবে রেডি প্রায় হয়েই এসেছে। একটু ঢাকা দিয়ে দেব। আর এদিকে ডাল রেডি হয়ে গেছে। এখন সন্ধেবেলা বড় ছেলে পড়তে গেছে, ওর বাবাও নেই, তাই ছোট ছেলেকে শাশুড়ি মা আর দেওর ছিল ওদের কাছে রেখে আমি একাই বাবার মন্দিরে যাব বলে ঠিক করেছি। এই প্রথমবার আমি একা বাবার মন্দিরে যাচ্ছি, তাও আবার সন্ধেবেলা। সাধারণত আমি ওর বাবার সঙ্গে যেতেই পছন্দ করি সব জায়গাতেই। ও যখন থাকে সেই টাইমটাই বেছে নিই যাওয়ার। বেশিরভাগ দিনই বিকালবেলা থাকে, তাই বিকালবেলা ওর সাথেই যাওয়া হয়ে যায়। আমি একা কোনো দিন আসিনি, এই প্রথমবার। আমার মনে হলো যে না, ও আসতে অনেক দেরি হবে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে যাবে, ততক্ষণে মন্দিরও বন্ধ হয়ে যাবে, বড় ছেলেও পড়ে বাড়ি চলে আসবে, ঝামেলা হবে। তাই আমি একাই এসেছি। একটু আরতি দেখবো, ধূপবাতি দেখাবো, তাই সকালবেলা থেকে আসিনি, কীরকম একটা লাগছিল। এই যে একদম বাবার মন্দিরের সামনে চলে এসেছি। সন্ধে হলেও ভিড় ভালোই ছিল, হয়তো যাত্রীদের ভিড় খুব একটা না থাকলেও এলাকার লোকের ভিড় ভালোই ছিল, যাত্রীও ছিল, নেই একদম ফাঁকা বলবো না। এই যে এখানে দুধ পুকুরের দিকে আসছে, একটু হাত পাটা ধুয়ে নেব। এই যে এখানে বাবার আরতি হচ্ছে, প্রচুর মানুষের ভিড়, বেশিক্ষণ ছবি তোলা যায়নি। আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন। এদিকে মা কালীর মন্দির আছে, যাব বলে এই রাস্তাটা ধরেছি, এটা দিয়ে। এই যে মা কালীর মন্দির, এটা বাবার মন্দিরেই আছে। একদিকে সাইডে মা কালী আছে, ওই সাইডে নারায়ণ আছে। এত ভিড় ছিল যে নারায়ণের দিকে আমি যেতে পারিনি। সবাই ধূপবাতি জ্বালাচ্ছে, আমিও জ্বালালাম। এই যে সব রকম হয়ে গেল, এবার হাঁটা দিচ্ছি বাড়ির দিকে।
বর্ষার ওয়েদার হলেও বিশাল গরম, মানে হেঁটে হেঁটে আসছি বলে নাকি জানি না, ভালোই গরম লাগছে। এই যে তারকেশ্বরের আচার। চলুন আমিও বাড়ি ফিরি, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।